এখন হচ্ছে প্যানেল কোডের 225 মনোযোগ দাও। এখন প্যানেল কোড 225 আমরা যা দেখছি সিম্পল পার্থক্য, কথাকে বলে কথা বলবেন না। অন্য ব্যক্তিকে গ্রেপ্তার করা, হেফাজতে উদ্ধার করতে বাধা দেয়, এটাও বাধা ওইটাও বাধা, পার্থক্য আছে, মনোযোগ দাও সবাই। 224-এ আসামিরা গ্রেপ্তার করছে, বাধা দিচ্ছে, ধাক্কাধাক্কি করছে, আসামি বাধা দিচ্ছে, আসামি আপনার কাছে পালানোর চেষ্টা করছে। 225 যাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন হেফাজত থেকে উদ্ধার করতে বাধা দিচ্ছে, যাকে গ্রেপ্তার করতে গেছেন তাকে তাকে গ্রেপ্তার করতে বাধা দিচ্ছেন, তার হেফাজত থেকে উদ্ধার করতে বাধা দিচ্ছেন। মনোযোগ দেন, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আইনগতভাবে গ্রেপ্তার করার সময় ওই একই রেসিস্টেন্স অবস্ট্রাকশন, এই যে সরকারি অবস্ট্রাকশন রেসিস্টেন্স দুইটাই আসছে, অথবা কোনো ব্যক্তিকে আইনগত হেফাজত উদ্ধারের চেষ্টা করে, রেস্কিউ করে, অ্যাটেম্প্ট টু রেস্কিউ করা হয়, সেটা তো 225 ধারা অনুযায়ী অপরাধ। আমরা যদি এটার একটু ক্লিয়ার যাই, এটাও সাজা হচ্ছে সর্বোচ্চ 2 বছর, কিন্তু যদি মূল অপরাধ 10 বছর কারাদণ্ড পর্যন্ত হতে পারে, এবং সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড। সাজা নিয়ে কোনো টেনশন করবেন না, সাজা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সাজাটা সাজার দিকে থাকবে। এগুলো সাজা, এত সাজা মুখস্থ করা দরকার নেই। সাজার বিষয় হচ্ছে আদালত ডিসিশন দিবে। আচ্ছা, এখন উদাহরণ দিকে যদি তাকাই আমরা, মনোযোগ দেন, যখন কোনো পুলিশকে বাধা দেয়, যখন তার অন্য একজন আসামিকে ধরতে যায়, কাউকে জেল হতে পালাতে সাহায্য, এটা 225। এখানে একটা আছে যেটা আমরা সহজভাবে দেখবো, যে আমরা যদি সহজটা যদি এখন আগেই বলে ফেলতাম তাহলে আপনারা খুব সহজে বুঝে ফেলতেন। অর্থাৎ পেনাল কোডের যে আমরা যে পুলিশ যে আমরা যাকে গ্রেপ্তার করতে গেছি, এখন গ্রামবাসীরা আসামিরা জোর করে সিনাই নিয়ে চলে গেছে। আমরা অনেক সময় দেখি, আমরা অনেক সময় সামনে বাস্তবে অনেক প্র্যাকটিক্যাল আসে, আমরা দেখি যে আসামিরা সিনাই রাস্তা থেকে সিনাই নিয়ে চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড আসামিরাও কি করে পুলিশ ধরতে গেলে তাকে পালাতে সাহায্য করছে। যে কিরকম, যে 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 অপরাধটা করছে সে তার মৃত্যুদণ্ড হবে, আর আসামি ধরতে গিয়ে পুলিশ তাকে কি করছে, ওই ধরতে গেলে কেউ তাকে পুলিশকে সাহায্য করছে, পুলিশ না তো, এটা হচ্ছে তার আত্মীয় স্বজন হতে পারে, অথবা কেউ অন্য অন্য যে কোনো ব্যক্তি হতে পারে। তাহলে পুলিশ একজন ডাকাত থেকে গ্রেপ্তার করলে আসামের গ্রামে জোরপূর্বক তাকে ছিনিয়ে নিয়ে গেছে। তাহলে এখানে ওই যে সাজার, এখানে কিন্তু তখন 2 বছর 3 বছর, তখন ওই যে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড, যে কথাগুলো বলা হয়েছে 7 বছর 10 বছর, এই জন্য আসছে ডাকাত এবং মৃত্যুদণ্ড আসামি, সাজাটা তখন বেশি। তাহলে যদি কেউ পুলিশকে বাধা দেয় যখন তারা অন্য একজন আসামি ধরতে যায়, যখন বা কাউকে জেল হতে পালাতে সাহায্য করে, তাহলে এটি 225 ধারার অপরাধ। উদাহরণ কি, এই দুইটা উদাহরণ দেখো। একজন পুলিশ ডাকাতকে গ্রেপ্তার করতে গেলে গ্রামবাসী তাকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়, এটা 225। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পুলিশ ধরতে গেলে কেউ তাকে পালাতে সাহায্য করে, 225। 224 আর 25 বুঝতে পারছেন তো? এই যে অবস্ট্রাকশন অ্যারেস্ট অফ আদার্স 225, 224 এবং 225-এর পার্থক্য বুঝতে পারেন? একদম সিম্পল। 225 নম্বর কি বলে? অন্য ব্যক্তির গ্রেপ্তার বা বাধা উদ্ধার করা। কখন প্রযোজ্য হবে? যখন অন্য ব্যক্তি গ্রেপ্তার উদ্ধার করলে বাধা দিবে। সর্বোচ্চ শাস্তির দরকার নাই, আমরা এটা 2 বছর এখানে দেখলাম। মূল অপরাধের সর্বোচ্চ সেটা হচ্ছে আমরা 10 বছর পাবো, সরি 7 বছর। আর 225 মূলত প্রতিরোধ কি করে? আইন প্রয়োগে বাধা। আচ্ছা, একজন আমাকে 225 224 এবং 25 একটু পার্থক্য বলেন তো। একটু বলেন। কে দুইশো বলছে? চব্বিশে বলছে স্যার, যদি গ্রেপ্তার করতে যাবে সে যদি বাধা দেয় সেই ক্ষেত্রে 224। আর হুম। 225 হয়েছে স্যার, যেখানে ওই গ্রেপ্তার ব্যক্তি থাকে, ওনাকে গ্রেপ্তার করতে গেলে যদি ওই লোক বাধা দেয় তাহলে সেই ক্ষেত্রে শাস্তি স্যার। না না না, না একটু না, ডিফারেন্স এক লাগলো আছে। না, একই একই হয়ে গেল না। একই হয়ে গেছে দুইটা। আমি বলি স্যার, 24টা হলো, পরিবার বা আত্মীয় স্বজন বাধা দিলে, পরিবার বা আত্মীয় স্বজন এই 25। তো খুব না সহজ ওটা ভাষায়। পরিবার বা আত্মীয় স্বজন বাধা দিলে 225। আর আচ্ছা, এখন 224 হচ্ছে নিজে গ্রেপ্তার করছে, গ্রেপ্তারিত ব্যক্তিদের বাধা দেয় গ্রেপ্তারে, তাকে গ্রেপ্তার করতে দেবো। আগে যেটা প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর স্যার এই যে 25। হ্যাঁ হ্যাঁ, মুসলিম ভাই আবার বলেন। স্যার যেমন যে 24 ব্যক্তি আবেদন করে সেটা হচ্ছে 25। আস্তে আস্তে না, মুসলিম বলবে। আর 24 বলছে যাকে গ্রেপ্তার করতে চাবো সে যদি বাধা দেয় তাহলে 24। আর 25 বলছে যারা গ্রেপ্তার করতে যাবো তার পরিবার যদি বাধা দেয়, পরিবারের কেউ, তাহলে সেই ক্ষেত্রে 25 ধরা স্যার। পরিবার বা অন্য কোনো ব্যক্তি হইলে হবে, যে কোনো ব্যক্তি, এখানে শুধু পরিবার না তো, অপর এখানে ব্যক্তি। একটা শব্দ আছে খেয়াল করেন, হেফাজত থেকে উদ্ধার করতে বাধা, আর ওখানে হইলো হেফাজত
থেকে পালানো বা বাধা, ঠিক আছে? হেফাজতে ওইখানে কিন্তু হেফাজতে নেওয়াই হয় নাই 24-এ, আর 25-এ হেফাজতে নিছে, খেয়াল করতে হইব। হেফাজত সিনাই থেকে নিছে, উদ্ধার করতে আমার কাছে হেফাজতে আছে, রাস্তা যাচ্ছি, আমি কুড়ে যাচ্ছি, সিনাই নিয়ে গেছে, অর্থাৎ আসামি ধরছি, হ্যাঁ রাস্তা নিয়ে যাচ্ছে, সিনাই নিয়ে হ্যাঁ, গেছে। এটা খেয়াল রাখতে হবে, ডিফারেন্স এই হলো পার্থক্য। এইটুকু ডিফারেন্স।